সন্ধ্যা 6টা থেকে এখন বাজে রাত 10টা। সে 6টা থেকে রাত 10টা অবধি একভাবে জল হয়েছে। আমার যে কী হয়েছে এখন ওই সাইডে তো বলা যাচ্ছে না। একজনা ফোন করে বললো যে জলের প্রচণ্ড চাপ, তো পুকুরের কী অবস্থা, তাই একটু দেখে আসি। চারিদিক দিয়ে ভাঙিয়ে ভেঙে পড়ছে, পাড়টার ভাঙিয়ে ভেঙে পড়ছে। দেখো পাড় ভেঙে কি অবস্থা এই জায়গায়। এখানে এই পুকুরে কি অবস্থা, পুকুর ভেসে যাবে তো। হ্যাঁ পুকুর ভেসে যাবে তো। ওই ঘন্টা দিয়ে সময় পেলে আবার এদিকে তো জলে থই থই করছে। হ্যাঁ জল এই দিক দিয়ে ঢুকছে পুকুরে, ঢুকছে। হ্যাঁ তো উল্টো দিক দিয়ে জল ঢুকছে। কি করা যায় এখন? কি করবে এখন, কিছু করার আছে? ওইদিকে জল কেমন? ও চরম জল, এইদিকে পেরিয়েছে জল। ছাড়িয়ে দিলে? হ্যাঁ, তারপরে জলটা কমলো। তারপরে জলটা কমলো। বন্যা হবে নাকি মামা এবারে? বন্যা হবে নাকি এবারে? পাইপটা খোলা রয়েছে। পাইপটা খোলা থাকে, পাইপটা ঢুকবে না নিচে দিয়ে। ঢুকবে না, যদি জলটা আবার বাড়তি জলে যখন আসবে তখন কি করে তুমি? ঠিক আছে, জলে টান দিয়ে দিয়েছে এইদিকে। না না, ওটা খুলে নিয়ে আসে, উপরেটা নেবো, এই উপরেটা নেবো। খুলে দেবো একবারে? হ্যাঁ, ওই লাঠি সমেত খুলে নিয়ে আসে, ওই লাঠি এই লাঠি সব। এটা ভালো ওষুধ। হ্যাঁ ভালো ওষুধ। না না, তো ওইটাই ফুটে করে দেখ। তো বসে রয়েছে, বসে আছে বলে তো বলছে। পুকুর পুরো ভেসে গেল। বুঝলে দাদা, ওই ধারে যতগুলো আছে বাথরুম সব ভর্তি হয়ে গেছে। সব কি পরিমাণে যে জল হয়েছে, ও পঙ্গল জল। আচ্ছা এই যে আবার এখন এই দেখুন উল্টো দিকে, এই দিকে থেকে এইদিকে পুকুরে জল ঢুকছিল, ওই জায়গাটা ছাড়িয়ে দিয়েছে। এইদিকে দেখো এই যে টানটা নিয়ে নিল, এবারে ওই জলটা কমে যাবে তাড়াতাড়ি, 1 ঘন্টার ভিতরে অনেকটা জল কমে যাবে। আবার যদি সারা রাত হয় তো মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ আপনি পুকুর চাষ করেও শান্তি নাই, এতদিন চাষ করি নাই, কিছু বুঝতে পারি না, জলের চাপ অতটা বুঝতে পারি না। এখানে একবারে সাদা হয়ে যেত জলে, ভয় ছিল না, ভিড় ছিল না, কোনো অসুবিধা হচ্ছিল না। পুকুরটা কাটার পরে মাছ ছাড়া আছে অনেকগুলো টাকার, প্রচুর টাকার মাছ ছাড়া আছে। এখন যদি এইভাবে ভেসে যায় তো প্রচুর টাকা লস হয়ে যাবে। তাই এখনো ঘুমটুম আর নাই, কী করবো, উপায় নাই। দেখি কালকে আবার একটু মেরামতি করতে হবে। ও কত ঝামেলা, কত ঝামেলা, যা করছি তাতেই একটা না একটা মানে লেগেই রয়েছে। চলুন চলুন বাড়ির দিকে যাই, বৃষ্টি আবার শুরু হয়েছে, কী হবে না তার বলা যায় না। আবার একবার আসবো রাতে। কমলো জল, পাড়ে টুকটুক হয়ে গেছে জল। হ্যাঁ জল পাড়ের সঙ্গে একবারে পাড়ে জল চলে আসছে, মানে কতটা ভয়াবহ বৃষ্টি হয়েছে দেখুন। এই যে পাড়, এই যে পাড়ে তো দাঁড়িয়ে গেছে, এই যে পাড়ে এই যে জল, এই মশারিটা দেওয়া রয়েছে, এই মশারিটা দেওয়া রয়েছে কালকে এইখান থেকে এইখান থেকে মশারি দিয়ে তারপরে ওইটার সাথে আটকাইতে হবে, ওইটার সাথে আটকাই দিতে হবে। এই জায়গাটা মানে খালি রয়েছে। মাছে লাফাচ্ছে মনে হচ্ছে নাকি? ওইখানটা আমার ভয় লাগে, ওখান থেকে মাছ লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাবে।
উনি যে জলে টান ধরেছে না ওখানে মাছ পড়া সব চলে যাবে। মশারি নিয়ে আসবি কি? ওর কথা শুনিস না, চল আমরা মশারি নিয়ে পঙ্কজকে নিয়ে আসি, সেটা ভালো করে দিয়ে দিই। হ্যাঁ ওই ইন্দুর দিকে ভয় পেয়ে গেল। ওই দেখো কত বড় ইন্দুরটা, দেখো ওই দেখো ওই দেখো। এতটা খাল না, এতটা চওড়া হবে না। আর একটু বড় করে কাটানো হলে যদি হ্যাঁ, এক থেকে বড় হবে না, তাহলে কেটে দাও। অনেক বড়। ধরো ধরো, কেটে ধরো। উঁচু করে গান দিতে গেলাম, আমার পুকুরের মাছ লাফ দিতে খুব কষ্ট লাগবে। এত গান দিতে গেলাম, যদিও লাফ হয়, আমার ভিতরেই থাকবে মনে হচ্ছে। ওই দিক দিয়ে না না, ওই যে জাল টানাই দিলাম যে মাছটা না বেরোয়। ওই দিকের ওই ক্যানালের জল, ওই ক্যানালের জল এই দিক দিয়ে বেরোইছে। হ্যাঁ, আর এই উল্টো দিক দিয়ে আমার পুকুরে জল ঢুকছে। চলো, বিপদের আর শেষ নাই। সকালের খাবার ভাই আর আমি একটু তিতলিকে দিয়ে এইদিকে একটু ভাই আর আমি ঘুরতে এলাম। তো চপ, ঘুগনি আর এই যে পেঁয়াজ কুচি আর শসা কুচি দিয়ে মুড়ি খেয়ে আবার বাড়ি যাব। আমার আবার মাসির মেয়ে আসছে, বোলপুরে একটু ডাক্তার দেখাতে এসছে, তো ওখান থেকে আমাদের বাড়িতে ঢুকবে, তাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। না না, বড় বড় প্লেয়ার, তোমার 10 ফুটের 12 ফুটের প্লেয়ার। এগুলো ভাগ্নের একটা ওখানে পড়েছিল, ভাগ্নে বলছিল লোহার দরে বিছে দেবে। বললাম কেন বিছবে, আমি নিয়ে যাই, ঘেরা টেরা দিতে ভালো হবে, তাই না? এগুলো নিয়ে আসলাম, বেশ সুন্দর করে কাটিং করে, আর সুন্দর করে একটা বেড়াও দেওয়া যাবে, অনেক জায়গায় অনেক কিছু খাটানো যাবে। এই লোহার দামে বিক্রি করে দিলে ভাগ্নে ক টাকা পেত? হয়তো 700-800 টাকা পেত। আমি নিয়ে চলে এলাম। এটা বাদ দিতে গেলে এটা রাখি দাও, লোহাই পাবে না, হুইলে কাটাবে মতে এইও কোনটা বাবা? এটা কি করব আচ্ছা ওগুলো আনলাম গো। পুরো এটা বুঝতে হুইল কাটা ও হয়ে গেল, হুইল করে দাও, হুইল স্টিক সুতো লাগিয়ে রেডি করে দেবে। ওইটাই দে আস্তে আস্তে, তোরা ওইদিকে আমার বাথরুমে ঢুকিস না। সাংঘাতিক ফোনা তো। না না, ব্যাক হ্যাঁ ঠিক। এই একটা আমাদের
মানে গোকরো জাতি সাপ যেটা বলা হয়। ফোনা কি হ্যাঁ? মেরো না সাপটাকে। না না মারবো কেন, একে রিলিজ করে দিছি, রাস্তার ওই সাইডে বার করে দেবো। ওই দেখো ফোনা তুলছে, ওই দেখ, উল্টে ওই দেখ ফোনা তোলে না, ওই দেখ। ওমা ফোনাটা কিন্তু গায়ে আঘাত দিও না। যাও যাও, কানের মাথা একদম চওড়া হয়ে যায়। ওটাই তো ফোনা বাবু কি। হ্যাঁ যাও যাও বাবু যাও। এর না কিছু হয়েছে, এত কমজোরি নয় তো, চলতে পারছে না। এই সব এত কমজোরি নয় তো, ব্লাড পাল্টাইছে। হ্যাঁ চল চল বুঝেছি চল 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 যাবেন চল না তোমরা নিয়ে যাও। তোমরা নিয়ে যাবে বলবো ঘুরে নিয়ে যাবে দাও টোগরে নিয়ে যাও। করে তো নিয়ে হ্যাঁ চল বাস হ্যাঁ যাও। বেশি একদম রাস্তা দেখে যাবা। ডালার দোকানে চলে এসে ডালা হ্যাঁ নি না কত আছে দাম বেশি বলছি না বলতে পারছি না। 4-5 দিয়ে দেবে ভালো হবে এগুলো? হ্যাঁ আছে আছে নিচে ওই জায়গা ইয়ে মারা আছে, ভালো হবে বুঝলাম মামা। নিচে এই জায়গায় এরকম সাপোর্ট মারা আছে, হ্যাঁ সাপোর্ট মারা আছে। ঠিক আছে নিয়ে নাও তাহলে। তোমরা রাখতে দেবেন হ্যাঁ চলেন দাদা না কটা নিয়ে এসো। 6টা দোকান শেষ আর ভাই নিচে আবার নিয়েও ভালো লাগে কি দরকার ওই দোকানে ডালা আছে। ডালা এই। সবজি রাখা আছে। তো ভেঙে গেছে একটা ডালা বল পুড়ে গেছে। নিয়ে চল সবজি রাখে ভালো না হলেও তো রাখতে পারবে। মাছের ঝোল করে নেই কিন্তু তোমাদের মাঝে ভেজে রাখছি না সাবাতে এটা কি? এটা কুলেখাড়া শাক ছোট মাছ দিয়ে, আর এটা উচ্ছের তরকারি ছোট মাছ দিয়ে। এটা কচু, সে দুধ মান কচু, হ্যাঁ দুধ মানের কচুর শাক। ভালো আছে। আর এক বাটি স্যালাড।